প্রথাগত জীবিকা নির্বাহই কি জীবনের একমাত্র লক্ষ্য? প্রতিনিয়ত অর্জিত শিক্ষা এবং ভালো লাগার উপকরণ যেমন সেলাই, বিভিন্ন হাতের কাজ, ঘর সাজানোর সামগ্রী কিংবা অলংকার তৈরির আগ্রহ, এই সব কিছুকে অবলম্বন করেও স্বনির্ভরতার রসদ সংগ্রহ করা সম্ভব। এমন গুরুত্বপূর্ণ বার্তায় দিলেন বিশিষ্ট হস্তশিল্প প্রশিক্ষক এবং মৃত্তিকার কর্ণধার সুমনা দাস। 11ই নভেম্বর ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত কিভাবে স্বনির্ভর হব শীর্ষক এক বিশেষ কর্মশালায় তিনি এমন অনুপ্রেরণামূলক পথ দেখান। শৈশব থেকেই সুমনা দাসের ছিল হাতের কাজের প্রতি এক অমোঘ টান, যেখানে নিয়মিত চলত নতুন সৃষ্টির খেলা। পারিপার্শ্বিক চাপ কিংবা ব্যক্তিগত ব্যস্ততার কারণে সেই ধারা হঠাৎ থমকে গেলেও লকডাউনের অবসর তাকে নতুন করে সেই ভালো লাগাকে আঁকড়ে ধরে স্বাবলম্বী হওয়ার সুযোগ এনে দেয়। পর্যটন মানচিত্রে জনপ্রিয় ঝাড়গ্রামের নিজস্ব স্মারক উপকরণের অভাব অনুভব করে সুমনা উদ্যোগী হন। তিনি সাবাই ঘাস ব্যবহার করে গৃহস্থালির নানা উপকরণ, দৈনন্দিন সামগ্রী এবং বিভিন্ন ধরনের গয়না তৈরি শুরু করেন। এছাড়াও রয়েছে মাটির তৈরি জিনিস, এমব্রয়ডারি ও প্যাচওয়ার্কের কাজ। তবে তিনি একা নন, একদল মেয়েকে নিয়ে গঠন করেন মৃত্তিকা নামের এই জোট। এর মাধ্যমে তিনি কেবল নিজের কর্মসংস্থানই করেননি, বরং প্রশিক্ষণ দিয়ে অন্যদেরও সঠিক দিশা দেখিয়েছেন। ঝাড়গ্রাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের উদ্যোগে 40 জন আদিবাসী মেয়েদের আমরা স্বনির্ভর হওয়ার একটি মোটিভেশন প্রোগ্রাম আমরা করাচ্ছি। সেই মোটিভেশন প্রোগ্রামে আমরা বিভিন্ন হাতের কাজ শেখানো থেকে শুরু করে তারপরে আমাদের ডিআইসি অফিসের সঙ্গেও সেই উদ্যোগেও আমরা করছি। এখানে আমরা সাবাই ঘাসের বিভিন্ন কাজকর্ম কিভাবে ওরা করতে পারবে, বিভিন্ন বিজনেস আইডিয়া, ঘরে বসে কম পুঁজিতে কিভাবে করতে পারবে, এই ধরনের আমরা করছি। এবং প্লাস হচ্ছে আদিবাসী মেয়েরা যাতে আরও স্বনির্ভর হতে পারে, বিভিন্ন ব্যবসায় তারা এগিয়ে আসতে পারে, এই মূলত এই উদ্দেশ্যে আমাদের এই 3 দিনের এই ক্যাম্পটা করানো। এখানে বিভিন্ন বিষয়ের ওপরে আমরা প্রশিক্ষণ এবং মোটিভেশন এবং অ্যাওয়ারনেস আমরা কিন্তু দেব। কম বেশি সকলেই একটি নির্দিষ্ট বয়সের পর কি করব বা কিভাবে স্বনির্ভর হব এই প্রশ্নের উত্তর খুঁজছেন। তাদের জন্যই ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র এমন একাধিক কর্মশালার আয়োজন করে। সুমনা ও তার মৃত্তিকার এই যাত্রাপথ সেখানে উপস্থিত সকলকে এই বার্তা দেয় যে আগ্রহকে কাজে লাগিয়েও জীবনের নতুন পথ তৈরি করা এবং স্বনির্ভর হওয়া সম্ভব।